আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ স্বপন, নবজাতক শিশু কিশোর সার্জারি বিশেষজ্ঞ। আজকে আমরা একটু বাচ্চাদের অন্ডকোষের সমস্যা নিয়ে কথা বলবো। বাচ্চাদের অন্ডকোষ যদি জন্মের পরে আপনি দেখতে পান অন্ডথলিতে না থাকে, সে সকল ক্ষেত্রে আমরা কি করে থাকি? সাধারণত আমাদের ছেলে বাচ্চারা জন্মের পরে সাধারণত আমরা এত বেশি ব্যস্ত থাকি, দেখা যায় যে বাচ্চাদের জেনিটাল অংশগুলো আমরা ঠিকমতো পরীক্ষা করে দেখি না বা চিকিৎসকের কাছে খুব একটা যাওয়া হয়ে ওঠে না। সে সকল ক্ষেত্রে যদি আপনি ইনসিডেন্টালি দেখতে পান যে আপনার বাবুর ডান পাশে অথবা বাম পাশে অন্ডকোষটি নেই, তখন অবশ্যই এটি একটি দুশ্চিন্তার বিষয়। তখন সাথে সাথে অবশ্যই আপনাকে একজন শিশু সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। আমাদের কাছে আসলে আমরা সাধারণত দেখি, পরীক্ষা করে দেখি, এক্সামিনেশন করার পর আমরা যদি দেখি অন্ডকোষটি অন্ডথলিতে নেই, তখন আমরা ধারণা করে নিই এটা হয়তোবা থাকতে পারে কুচকিতে, হয়তোবা থাকতে পারে পেটের মধ্যে। পরবর্তীতে আমরা পরীক্ষা নিরীক্ষা করাই, আল্ট্রাসোনোগ্রাফি করাই এবং এই অন্ডকোষটিকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। যদি আমরা কুচকিতে না পাই অথবা যদি দেখা যায় পেটের মধ্যে অন্ডকোষটি না থেকে থাকে, সে সকল ক্ষেত্রে আমরা সাধারণত এমআরআই করাই অথবা ল্যাপারোস্কোপি প্রসিডিউরে চলে যাই। সো এই ধরনের সমস্যা যদি আপনার বাচ্চা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি দুশ্চিন্তা করবেন না, আমাদের কাছে চলে আসবেন। সাধারণত আমরা 1 বছর বয়সের মধ্যে এই অন্ডকোষ যদি আমরা কুচকিতে পেয়ে থাকি তাহলে নামিয়ে ফেলি এবং 1 বছর বয়সের মধ্যে যদি আমরা অপারেশনটি করতে পারি, এটাকে অর্কিওপেক্সি বলে, তাহলে সাধারণত বাচ্চার অন্ডকোষটি ফাংশনিং হয় এবং পরবর্তীতে কোনো রকম কোনো সমস্যা হয় না। সাধারণত এই অপারেশনে আমরা বাচ্চাকে ডে কেয়ার বেসিসেও করতে পারি, অনেক সময় আমরা বাচ্চাকে ভর্তি করেও অপারেশন করি। সাধারণত 1 রাত ভর্তি থাকতে হয়। যদি দেখেন আপনার বাচ্চার হঠাৎ করে কুচকিতে ফুলে উঠছে অথবা দেখতে পাচ্ছেন আপনার বাচ্চার অন্ডকোষটি ফুলে উঠছে অথবা যদি দেখেন বাচ্চার নাভি ফুলে উঠছে, তাহলে আপনি ধারণা করে নেবেন এটি বাচ্চার হতে পারে হার্নিয়া সমস্যা। হার্নিয়া সাধারণত পেটের নাড়িভুড়ি কিছু অংশ সাধারণত কুচকি দিয়ে অথবা নাভি দিয়ে সাধারণত বেরিয়ে আসে। সেই সকল ক্ষেত্রে আপনারা অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ সার্জারি কনসালটেশন নিয়ে নিতে হবে আপনাকে। এই সকল ক্ষেত্রে সাধারণত হার্নিয়ার সমস্যা যদি হয়ে থাকে, তাহলে আমাদের কাছে আসলে আমরা এক্সামিনেশন করি, পরীক্ষা নিরীক্ষা করে দেখি, আল্ট্রাসাউন্ড করাই এবং পরে যদি আমরা এটাকে কনফার্ম করি যেটা হার্নিয়া, সেই সকল ক্ষেত্রে আমরা সাধারণত অপারেশনে যাই। হার্নিয়া অপারেশনের ক্ষেত্রে সাধারণত আমরা হার্নিওটমি করি এবং যেখান থেকে ফুলে আসছে সেই জায়গাটাকে আমরা অপারেশন করে বন্ধ করে দিয়ে আসি এবং পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না।